নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার গঙ্গা ভাঙনের আশঙ্কায় পানিহাটির রবীন্দ্র স্মৃতি বিজড়িত ছাতুবাবুদের বাগান বাড়ি বা গোবিন্দ কুমার হোম। ইতিহাস ঘাঁটতে হয় না, কারণ গুরুদেব রবীন্দ্রনাথ নিজেই তাঁর জীবন স্মৃতি গ্রন্থে উল্লেখ করে গেছেন পানিহাটির গঙ্গার তীরবর্তী এই বাগান বাড়িটির কথা। 1872 সালে শহর কলকাতা যখন কাঁপছে ডেঙ্গু মহামারীর আতঙ্কে, সে সময় প্রতিবেশী বিডন স্ট্রিটের ছাতুবাবুদের পানিহাটির বাগান বাড়িতে 1872 সালের 14ই মে থেকে 30শে জুন পর্যন্ত আশ্রয় নিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, যার মধ্যে অন্যতম ছিলেন 11 বছরের বালক রবীন্দ্রনাথ। 48 দিন টানা কাটিয়েছেন এই বাগান বাড়িতে। পরের ইতিহাস অন্য। কবির পদধূলি ধন্য বাড়িটি আজ পরিচিত গোবিন্দ কুমার হোম নামে বালিকাদের একটি অনাথ আশ্রম হিসেবে। আর এই আশ্রমেও 1919 সালে পড়েছে কবির পদচিহ্ন। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরুর নাইট উপাধি ত্যাগের যে সিদ্ধান্ত, তার সূচনাও এই বাগান বাড়ির গঙ্গার তীর থেকেই। আর এতক্ষণ আপনারা যে ভয়াবহ ভাঙনের ছবি দেখলেন, সেটা এই গোবিন্দ হোমেরই। 7 এবিক নিউজ প্রথম এই ভাঙনের বিষয়ে আলোকপাত করলে এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, পৌর প্রতিনিধি প্রবীর ভট্টাচার্য, জুলি সরকার পাত্র সহ বেশ কিছু রবীন্দ্র অনুরাগী। একটু কয়েক বস্তা ঢুকিয়ে দিল, মাটি বালি বালির বস্তা বা এই বর্ষাটা তো অন্তত সিমেন্ট শক্ত হয়ে গেছে, সেরকম বস্তা থাকলে পরে মানে এই বর্ষাটুকু তো বাঁচানো যায়। ওই জায়গাটুকু কি বলছে দেখো তো, কোনো কন্ট্রাক্টরকে দিয়ে এটা করানো যায়। এই যে আচ্ছা তুই দেখো না, এই যে বললে পরে আমি দেখো না দিতে পারি, ভালো একজনকে ডেকে এনে একটা এস্টিমেট নিয়ে কথা বলিয়ে আমাদের এই বোর্ডেই ঢুকিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আম পানে পড়ে এখান থেকে এই যে কেন বলো তো, এগুলো তো মাটি দেওয়া তো, বালি দেওয়া। আর আমি আমার চন্দন ভট্টাচার্যকে পাঠাচ্ছি, এটার একটা ছবি তুলে সেন্ট্রাল গভর্নমেন্টে আমি ঝুলির ঘাটগুলো পাট জমা করছি। ওইগুলো সব একসাথে কিচ্ছু হচ্ছে না। এটা একটু দেখো, পড়ে যাবে জলের তলে। ভাঙনের ভয়াবহতা দেখার পর কি জানালেন পৌরপ্রধান সোমনাথ দে, শুনব। ভাঙনের বিরুদ্ধে বলার জন্য গঙ্গা থেকে পলি তোলার ব্যাপারে বারবার বলা হচ্ছে, তাও আমাদের সেরা সাংসদ অধ্যাপক সৌগত স্যারের সাথে কথা হয়েছে। একদম জুলির 1 নম্বর ওয়ার্ডের যে ঘাটগুলো আছে, 12 নম্বর ঘাট এবং এই মৎস্যতলা ঘাট থেকে শুরু করে আমাদের এই পেনেটির বাগানবাড়ির ঘাটে পুরোটাই ছবি তুলে অধ্যাপক সৌগত রায়কে দিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা জমা করছি, পোর্ট ট্রাস্ট ডিপার্টমেন্টে, যাতে এটা ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যান্ডওভার নেয় এবং কাজটা শুরু করে। আর ইমিডিয়েটলি যদি কিছু সেটা আমি আমাদের কাউন্সিলর রয়েছেন আমাদের 4 নম্বর ওয়ার্ডে প্রবীর ভট্টাচার্যকে বলেছি, একজন কন্ট্রাক্টরকে নিয়ে এসে এটা দেখিয়ে নিতে কী করতে হবে করে আমরা বোর্ড মিটিংয়ে পাস করে সেটা আমরা করে দেবো। প্রতি বছরের মতো এবছরও 25শে বৈশাখ এই বাগান বাড়িতেই পানিহাটি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হবে কবি প্রণাম। উপস্থিত থাকবেন সাংসদ, বিধায়ক সহ বহু বিশিষ্ট মানুষজন। আসুন সেদিন একজন রবীন্দ্র অনুরাগী হিসেবে আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানাই আমাদের প্রাণের মানুষের স্মৃতি রক্ষা। কারণ পানিহাটির অদূরে খড়দহের গঙ্গার তীরে রবীন্দ্র স্মৃতিধন্য আরেকটি বাড়ি আর আজ কোনো অস্তিত্বই নেই গঙ্গার ভাঙনের কারণে। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আগামী 29 এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগইন করুন jagonnathdhamdigha.com-এ। জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।